আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি ২৬ এবং ২৭ ব্যাচ, কেমন আছো তোমরা? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। তো আজকে আমাদের বীজগাণিতিক রাশির ২য় ক্লাস। ১ম ক্লাসে আমরা বীজগাণিতিক রাশির বর্গ সংবলিত সূত্রগুলো দেখছিলাম। আজকে আমরা বর্গ সংবলিত সূত্র দিয়ে কিছু ম্যাথ করব। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো, প্রথমে আমাদের কি দেওয়া আছে? a প্লাস b সমান সমান 9m এবং ab সমান সমান 18m স্কয়ার হলে a মাইনাস b এর মান কত? এখন যারা সূত্রগুলো জানো না তাদের কিন্তু ম্যাথগুলো করতে অনেক প্রবলেম হবে। তো আমার সাজেশন থাকবে, প্রথমে তোমরা সূত্রের ক্লাসটা দেখে নাও, মানে আমাদের প্রথম ক্লাস যেটা ছিল সেই ক্লাসটা দেখে এসে তারপরে এটা করলে অনেক ভালো বুঝতে পারবে। তাহলে দেখো, বলছে কি a প্লাস b, এটার মান দেওয়া আছে, ab এরও মান দেওয়া আছে, a মাইনাস b এর মান নির্ণয় করতে হবে। তো যেটার মান নির্ণয় করতে বলবে আমাদেরকে সেটার বর্গের সূত্র করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো তো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি জানি আমরা? a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি জানি? দেখো, আমরা দুইটা সূত্র জানি, কিন্তু একটা সূত্র জানি আর একটা সূত্র থেকে অনুসিদ্ধান্ত জানি। দেখো, আমরা দুইটা লিখে নিই। a মাইনাস হোল স্কোয়ার সমান সমান প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, ঠিক আছে? এটা একটা। আর একটা হইলো a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুইটা সূত্র জানি আমরা। এখন আমরা কোনটা ব্যবহার করব? এক নাম্বার সূত্রটার দিকে একটু খেয়াল করো। a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, আর একটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা কোনটা ব্যবহার করবো? একটু মানটা দেখে আমাদেরকে বুঝতে হবে যে কোনটা ইউজ করতে হবে। দেখো, আমরা a স্কোয়ারেরও মান জানি না, বি স্কোয়ারেরও মান জানি না, ab এর মান জানি, কিন্তু এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারবো না। কিসের জন্য? কারণ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার মান আমরা জানি না, তাহলে এটা আমাদের বাদ। উপরেরটার দিকে একটু খেয়াল করো। a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন এই যে a প্লাস বি এরও মান জানি আমরা, a b এরও মান জানি, তাহলে a মাইনাস b এর মান বের করতে হবে। তাহলে আমরা প্রথম সূত্র দিয়ে খুব সহজে বের করে ফেলতে পারবো। তাহলে দেখো, আমরা করি ম্যাথটা। আমরা জানি জানি এবার আমরা সূত্রটা লিখে ফেলবো। a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab সমান সমান। এবার দেখো, এবার a প্লাস বি এর মান কত দেওয়া আছে? 9m। তাহলে a প্লাস বি এর জায়গায় কত বসাই দেবো এবার? 9m। 9m বসাই দিলাম। a প্লাস বি এর উপর স্কোয়ার আছে, তাহলে 9m এর উপরেও স্কোয়ার মাইনাস 4 ইন্টু ab এর মান কত দেওয়া আছে ভাইয়া? 18m স্কোয়ার। বসাই দিই 18m স্কোয়ার। তাহলে দেখো, এবার 9 এর উপরে স্কোয়ার করলে কত হবে? 81। আর m এর উপরে স্কোয়ার করলে m স্কোয়ার। যারা মুখে মুখে করবে না, ক্যালকুলেটরে করবে এটা, ঠিক আছে? এবার মাইনাস, আচ্ছা, 18-র সাথে 4 গুণ করলে কত হবে? 4 8 32 এর 2, হাত থাকে 3, 4 1 4, আর 3 7, 72 m স্কোয়ার। এবার এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে? 9m স্কোয়ার, ঠিক আছে? 9m স্কোয়ার। আমাদের মান চাইছিল কিসে? a মাইনাস b এর, কিন্তু আমরা পাইলাম কিসের মান? a মাইনাস b স্কোয়ারের মান, তাই না? a মাইনাস বি হোল স্কোয়ারের মান এটা, কিন্তু আমাদের লাগবে কিসের মান? শুধু a মাইনাস বি এর মান। তাহলে এবার স্কোয়ারটা কি করতে হবে? আমরা জানি স্কোয়ার এক পাশ থেকে আরেক পাশে গেলে কি হয়ে যায়? রুট হয়ে যায়। তাইলে আমরা লিখতে পারবো না এখানে যে a মাইনাস বি সমান সমান রুট ওভার 9m স্কোয়ার। অতএব a মাইনাস বি সমান সমান কি হবে ভাই? দেখো তো, 9 কে রুট ওভার করলে কত হয়? 3। তাহলে 3। আচ্ছা, এই যে m এর উপরে স্কোয়ার আছে আবার রুট আছে, স্কোয়ার আর রুট কাটা যায়। তাহলে m এর উপরে m স্কোয়ারের উপরে রুট করলে কি হবে? m। তাহলে আমাদের অ্যান্সার কত? 3m। এবার 2 নম্বর অঙ্কটার দিকে খেয়াল করো। 2 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে? x মাইনাস 1 বাই x সমান সমান 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 সমান সমান 322। এই অঙ্কটা আমরা দুই ভাবে প্রমাণ করতে পারি। আমি দেখাবো একভাবে, তোমরা আরেকটা প্রসেস আমি বলে দেব। আমি একটা ভাবে দেখাই। প্রথমে যেটা দেওয়া আছে এটা থেকেও প্রমাণ করা যায়, আবার এই মানটা ব্যবহার করে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড ধরেও প্রমাণ করা যায়। তো আমরা যেটা দেওয়া আছে এটা ধরে প্রমাণ করবো, ঠিক আছে? তাহলে দেখো তো ভাই, এখানে দেওয়া আছে কি? দেওয়া আছে x মাইনাস 1 বাই x সমান সমান 4। এখন এই জায়গাতে আমাদেরকে যদি আমরা যে মানটা দেওয়া আছে, দেখো, x টু দি পাওয়ার 4 নিয়ে আসা লাগবে। তার মানে আমাদের দুইবার বর্গের সূত্র দিতে হবে এখানে। x একবার যদি বর্গের সূত্র দিই তাহলে x স্কয়ার আসবে, আরেকবার বর্গের সূত্র দিলে কি আসবে? আমাদের x টু দি পাওয়ার 4 চলে আসবে। কিন্তু এখানে আবার আমাদের একটা ব্যাপার আছে, কোন সূত্রটা ব্যবহার করব আমরা এই দেখাতে। দেখো, আমরা সূত্র কি জানি? a মাইনাস b হোল স্কয়ারে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা জানি। আর একটা কি জানি আমরা? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab এই দুইটা জানি। এখন আমরা কোনটা ব্যবহার করবো? দেখো নিচেরটা যদি আমি ব্যবহার করি তাহলে a প্লাস বি হোল স্কোয়ার আসবে, কিন্তু আমাদের দুইটার উপরে আলাদা আলাদা ভাবে স্কোয়ার নিয়ে আসা লাগবে। তারপরে কি আসবে? দুইটার উপরে আলাদা আলাদা ভাবে 4 আসবে। তাহলে আমরা ওইভাবে ইয়া করতে পারবো না। তাহলে আমরা উপরের সূত্রটা ব্যবহার করলে দেখো দুইটার উপরে আলাদা আলাদা ভাবে স্কোয়ার আসবে। আবার যখন বর্গ করবো তখন দুইটার উপরে আবার আলাদা আলাদা ভাবে স্কোয়ার আসবে। তার মানে আমাদের x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 চলে আসবে। তাহলে আমরা নিচকারটা দ্বারা করবো না, উপরেরটা দ্বারা করবো। দেখো এখন যদি বর্গ করি তাহলে কি হবে? x মাইনাস 1 বাই x স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 স্কোয়ার বর্গ করি। এবার সূত্রের সাথে একটু মিলাই দাও। প্রথম অংশটা a, পরের অংশটা b। তাহলে a মাইনাস b হোল স্কোয়ার আমরা কি জানি? a স্কোয়ার মাইনাস 2 a b প্লাস b স্কোয়ার, ঠিক আছে, সমান সমান 4 এর উপর স্কোয়ার করলে হবে 4 4 16। এখন দেখো তো এখানে এই যে ax ax কাটা যায়, তাহলে কি থাকে? x স্কোয়ার মাইনাস 2 প্লাস 1 বাই, আচ্ছা 1 এর উপর স্কোয়ার করলে কিন্তু 1ই হয়, x এর উপর স্কোয়ার করলে x স্কোয়ার সমান সমান কত? 16। এবার দেখো তো আমরা এই যে মাইনাস 2 এর পাশে আছে, ওর পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস 2। তাহলে x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার ইজ ইকুয়ালস টু 16 অর্ধের কত হবে? 18 হবে। এইবার আমরা আবার কি করব? এখানে বর্গ করে দেবো। যদি আবার বর্গ করি তাহলে কি হবে দেখো তো? এ পাশেও বর্গ, এ পাশেও বর্গ। আবার লিখবো আমরা বর্গ করি, ঠিক আছে। এবার আবার আমরা বর্গ করলাম, আবার আমরা এবার এবার একটু খেয়াল করো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। এবার এবার a মানে কিন্তু x স্কোয়ার আর b মানে কি 1 বাই x স্কোয়ার। তাহলে আমাদের a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র করতে হবে এখন। আচ্ছা সরি সরি, a প্লাস b হোল স্কোয়ারের সূত্র করতে হবে। যে প্রথম অংশটা হলো a, পরের অংশটা হলো b, তাহলে a প্লাস b হোল স্কোয়ার। এবার a প্লাস b হোল স্কোয়ারের কোন সূত্রটা বসাবো আমরা? a প্লাস b হোল স্কোয়ার সমান সমান কি জানি আমরা? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আমি আবারও বলছি, প্রথম ক্লাস যদি না করে থাকো তাহলে কিন্তু সূত্রগুলো বুঝতে পারবো না। প্রথম ক্লাসটা অবশ্যই করে দেবো। এবার দেখো আমরা এই সূত্রটাই কিসের জন্য ব্যবহার করবো? কারণ কি আমাদের দুইটার উপরে আলাদা আলাদা ভাবে স্কোয়ার করা লাগবে, তাই না? তাহলে এবার আমরা কি করবো? এই জায়গাতে সূত্রটা যদি বসাই তাহলে কি হবে দেখো তো? a মানে কিন্তু এবার x স্কোয়ার, তাহলে কি a স্কোয়ার বসা, a বসালাম, তার উপরে স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু a মানে কত? x স্কোয়ার, কিন্তু b মানে কত? 1 বাই x স্কোয়ার, 2ab প্লাস b স্কোয়ার, b মানে কত? 1 বাই x স্কোয়ার, তার উপরে আবার স্কোয়ার সমান সমান। এবার 18 এর উপরে যদি স্কোয়ার করি আমরা তাহলে আসবে 324, ঠিক আছে। এবার দেখো তো x এর উপর স্কোয়ার ছিল, আবার স্কোয়ার আছে, পাওয়ার গুলা গুণ হয়ে যায়, তাহলে কি হবে? x টু দি পাওয়ার 4 প্লাস এই যে এখানে x স্কোয়ার কাটা যায়, তাহলে কি থাকলো? শুধু এখানে প্লাস 2 থাকলো সমান সমান। এবার কি থাকলো? সরি, এবার আরেকটু অংশ আছে, এই যে এটা একটা স্কোয়ার করলে কি হয়ে যাবে দেখো তো? 1 এর উপর স্কোয়ার করলে 1 ডিভাইডেড বাই x স্কোয়ারের উপর স্কোয়ার করলে x টু দি পাওয়ার 4, পাওয়ার গুলা গুণ হয়ে যায় সমান সমান 324। তারপরে দেখো তো এবার এই যে প্লাস 2 ও পাশে গেলে মাইনাস 2 হয়ে যাবে, তাহলে কি হবে? x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 সমান সমান 324, আর এই যে প্লাস 2 পাশে গিয়ে মাইনাস। অতএব x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 সমান সমান কত? 2 বিয়োগ করলে 322। দেখো আমাদের প্রমাণটা কিন্তু চলে আসছে। তাহলে এটাই হলো আমাদের প্রমাণ, প্রুফ, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো কি করলাম আমরা? প্রথমে যে মানটা দেওয়া থাকবে, মানকে এটা একটা শর্ত দেওয়া আছে, যদি এটা সমান সমান এটা হয়, ওই শর্তটা ধরে আমরা দুইবার বর্গের সূত্র করলাম। আর বর্গের সূত্র কোনটা ইউজ করবো আমরা? a মাইনাস b হোল স্কোয়ার আর a প্লাস b হোল স্কোয়ার, এই সূত্র ব্যবহার করলে আমরা, অনুসিদ্ধান্তটা ব্যবহার করলে কিন্তু আমরা অ্যান্সার পাবো না। আমরা কি করবো? সূত্র ব্যবহার করবো, ঠিক আছে। এবার এই অঙ্কটা খেয়াল করা ভাইয়া কি দেওয়া আছে? 2x প্লাস 2y সমান সমান 3 হলে x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ারের মান কত? ঠিক আছে, এবার এটার মান চাইছে, কিন্তু দেখো আগের রাশিগুলা কেমন ভাবে দেওয়া আছে, হয় x প্লাস 1 বাই x অথবা x মাইনাস 1 বাই x, কিন্তু এখানে এক্সট্রা 2 আছে, ঠিক আছে। তাহলে এটা আমরা কেমন ভাবে করব? যেটা দেওয়া আছে আমরা এটা থেকে হচ্ছে মানটা নির্ণয় করতে পারবো, ঠিক আছে। দেখো তো এখান থেকে আমাদের আগে x প্লাস 1 বাই x এর মানটা বের করে নিতে হবে। কিভাবে বের করব? আগে যেটা দেওয়া আছে ওটা লিখব, ঠিক আছে। তাহলে দেওয়া আছে 2x প্লাস 2 বাই x সমান সমান 3। আচ্ছা ভাইয়া দেখো তো বাম পক্ষে লেফট হ্যান্ডে কি এইখানে প্রথম রাশিতেও আছে 2, পরের রাশিতেও আছে 2, আমরা কি তাহলে 2 কমন নিতে পারবো না? যদি 2 কমন নিই তাহলে কি থাকবে আমাদের? দেখো তো এখানে থাকবে x প্লাস, এখান থেকে 2 কমন নিয়ে নিছি, তাহলে কি থাকবে? 1 বাই x সমান সমান 3। আমাদের মান নির্ণয় করতে তো শুধু x প্লাস 1 বাই x এর মান হলেই হবে, তাই না? তাহলে আমাদের এই পাশে কি 2 এর কোনো কাজ আছে? তাহলে 2 আমরা ওই পাশে পার করে দিই। অতএব তাহলে কি দাঁড়ালো দেখো তো?
এক্স প্লাস 1/x সমান সমান 2 এর পাশে গুণ ছিল, ওই পাশে গেলে ভাগ, তার মানে 3/2। আচ্ছা, এটা থেকে কিন্তু আমরা প্রমাণটা নিয়ে আসতে পারবো, মানে হচ্ছে মান যেটা চাইবে। এর আগের ম্যাথটা যেভাবে করলাম 2 নম্বরটা ওইভাবে করতে পারবো, কিন্তু এর আগেরটা যেহেতু একভাবে দেখাইছি, এটা আমরা একটু অন্যভাবে দেখাই, ঠিক আছে? এই যে মানটা বের করে নিলাম, এইবার যেটার মান বের করতে হবে, হ্যাঁ, মানে এই যে যেটা দেওয়া ছিল ওখান থেকে একটা মান বের করে নিলাম। এবারে যে এটার মান বের করতে হবে, তাহলে ওইটা আমরা কিভাবে বের করবো দেখো তো এবার। তাহলে অতএব প্রদত্ত রাশি, এবার কিন্তু লেফট হ্যান্ড সাইড লিখবো না, ঠিক আছে? কারণ এই জায়গাতে আমাদের এটার মান নির্ণয় করতে বলেছে, প্রমাণ করতে বলেনি। প্রদত্ত রাশি কি দেওয়া আছে ভাইয়া? এক্স স্কোয়ার প্লাস 1/x²। এখন আমরা এটাকে এভাবে লিখতে পারবো কিনা দেখো তো, এক্স স্কোয়ার প্লাস 1/x তার উপরে হোল স্কোয়ার। কারণ আমাদের পুরো স্কোয়ার করাও যায় না করাও যায়। তাহলে এবার ফার্স্টের অংশ, প্রথম এক্স মানে হচ্ছে যে এ, আর 1/x মানে হলো বি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা আবার এই সূত্রটা করতে পারবো। এবার কিন্তু আমাদের অনুসিদ্ধান্ত কাজে লাগবে, ঠিক আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান আমরা কি জানি ভাইয়া দেখো তো। এটার কিন্তু আমরা দুইটা সূত্র জানি, ঠিক আছে? দুইটা না, সরি অ্যাকচুয়ালি তিনটা সূত্র জানি, কিন্তু আমাদের দুইটা দিয়ে দেখাই আমি তোমাদেরকে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান একটা সূত্র লেখা যায়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আরেকটা হইলো এ প্লাস বি হোল, সরি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই যে তুমি যদি এখানে মাঝে প্লাস দাও পরে দিতে হবে মাইনাস, মাঝে যদি মাইনাস দাও পরে দিতে হবে প্লাস। এবার একটু খেয়াল করে দেখো, তোমাদের মান দেওয়া আছে কিসের? প্লাসের মান। তাহলে আমরা কি মাইনাসের সূত্র ব্যবহার করতে পারবো? পারবো না। আমরা কোনটা ব্যবহার করবো? প্লাসেরটা। তাহলে নিচেরটা বাদ, সূত্র বসে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার। এখানে এ মানে কত? এক্স, প্লাস বি মানে কত? 1/x। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, মাইনাস সূত্রের 2 ইন্টু এ মানে কত? এ মানে এক্স আর বি মানে 1/x। এবার এই এক্স এ এক্স কাটা যায়, কারণ এটা লবে আছে এটা হরে আছে, সমান সমান। এবার দেখো তো এক্স প্লাস 1/x এর মান জানি না আমরা, কত জানি? এক্স প্লাস 1/x এর মান হলো 3/2, মান বসাই দাও। তাহলে এক্স প্লাস 1/x এর জায়গায় বসালাম 3/2, এটার উপরে কি ছিল? স্কোয়ার ছিল, তাহলে এটার উপরে করে দেবো আমরা স্কোয়ার মাইনাস 2 সমান সমান। এবার স্কোয়ার করতে হবে আমাদের, 3 এর উপর স্কোয়ার করলে কত হয় ভাইয়া? 9 ডিভাইডেড বাই 2 এর উপর স্কোয়ার করলে 4 মাইনাস কত? 2, ঠিক আছে? তাহলে এবার দেখো তো, আমরা যদি 4 লসাগু করি তাহলে কি হবে? 4 লসাগু করলে 4 আর হরে হরে ভাগ যায়, এই ভাগশেষটা দ্বারা আবার কি হয়? লবকে গুণ করতে হয়। তাহলে 4 কে 4 দ্বারা ভাগ করলে কত? 1, 9 এর সাথে 1 গুণ করলে 9, এই যে মাছের মাইনাস। আর যদি হরে কিছু না থাকে তাহলে সরাসরি গুণ হয়ে যায়, ঠিক আছে? তাহলে 4 দুগুণে 8, 9 থেকে 8 বাদ দিলে কত? 1, তাহলে 1/4। এটাই আমাদের আছে। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। এটা আমাদের আজকের লাস্ট ম্যাথ, ঠিক আছে? 4 নাম্বার ম্যাথ। দেখো এই অঙ্কটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এটা ট্রিপল স্টার দিয়ে রাখো, ট্রিপল স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ম্যাথটা। এটা পরীক্ষায় মাঝে মাঝেই চলে আসে, ঠিক আছে? এইটা না আসলেও এটা রিলেটেড এই টাইপেরই হচ্ছে যে ম্যাথ আসে, ঠিক আছে? এখন দেখো এই টাইপের যখন আমাদের ম্যাথ দিবে, দেখো এখানে কি আছে? এ বিও আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। এই টাইপের যখনই ম্যাথ দিবে, লেফট হ্যান্ড সাইডে এটা সমান সমান আরেকটা প্রমাণ করতে দিবে, ঠিক আছে? যখনই দিবে তখনই আমাদের এখানে দুইটা সূত্র কাজে লাগে, সেটা হলো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই সূত্র দুটো কাজে লাগবে কিসের জন্য আমি ওটাও বলছি, ঠিক আছে? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? আর একটা সূত্র কাজে লাগবে, সেটা হলো 4a। 4ab সমান সমান হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। প্রতিটা ম্যাথ করতে গেলে কিন্তু আমাদের সূত্রগুলো লাগছে, সূত্রগুলো কিন্তু তোমাদের আগে ভালোভাবে জানা লাগবে। সূত্রের ক্লাসটা অবশ্যই করে নেবে তোমরা। দেখো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর 4ab। এখন আমাদের দেখো কিসের মান দেওয়া আছে, এই সূত্র দুটো ব্যবহার করবো কেন সেটা তো আগে বোঝা লাগবে, তাই না? অন্য সূত্র তো ছিল, শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তো ব্যবহার করতে পারতাম আমরা, শুধু এ বি এর সূত্র তো ব্যবহার করতে পারতাম আমরা, কিন্তু এটাই করবো কিসের জন্য? দেখো একটু খেয়াল করো, এ প্লাস বি এর মান দেওয়া আছে, এ মাইনাস বি এর মান দেওয়া আছে। এই দুইটা সূত্র দিয়ে যখনই আমরা ম্যাথ করতে যাবো তখন আমাদের এ প্লাস বি আর এ মাইনাস বি এর মান দেওয়া থাকলেই কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে? তাহলে আমরা এই সূত্র দিয়ে আমরা কি করবো? ম্যাথটা সহজে করে ফেলতে পারবো। তাহলে এবার কি, লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে দিচ্ছে, তাহলে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে না দেখো তো, লেফট হ্যান্ড সাইড সমান সমান 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এটাকে আমাদের যেটা দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড, এটাকে এভাবে হচ্ছে যে ভেঙে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো তো আমাদের কি লাগবে? 4ab ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো আমাদের 4ab যেহেতু লাগবে আমরা 4ab লিখে নিলাম, ঠিক আছে? 4ab যেহেতু লাগবে তাই 4ab লিখে নিলাম। এখন এটার সাথে কত গুণ করলে আমাদের 8ab মিলবে দেখো? আচ্ছা 4 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে কত মিলে যায়? 8।
আরে যে এই টেবিল মিলে গেছে। এবার পরের অংশটুকু আমরা লিখে নিই, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার আমরা এখানে কি সূত্র বসাবো, 4ab ইন্টু 20 স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা 4ab সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র বসানো, এটা প্রথম অংশের জন্য। এটাকে কি করবো আমরা, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবো। মাঝে কি আছে, গুণ আছে, গুণ দিয়ে দেবো। আবার পরের অংশটার জন্য আরেকটা সূত্র হবে, তাহলে 20 স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র দুটো একটু মাথায় রাখবে, হ্যাঁ। একটার মাঝে আছে প্লাস, শুধু একটার মানে মাইনাস। যখন 20 স্কোয়ার প্লাস বি স্কোয়ার তখন মাঝে প্লাস, যখন 4ab তখন মাঝে মাইনাস। এবার দেখো আমরা সব কিছুর মান জানি না, শুধু মানটা বসাই। a প্লাস বি এর মান কত, √7, তাহলে √7। এটার উপর কি আছে, স্কোয়ার আছে, তাই স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস a মাইনাস বি এর মান কত, √5। এটার উপরে স্কোয়ার আছে তাই স্কোয়ার দিয়ে দিলাম। প্রথম অংশের মান বসানো শেষ। ইনটু পরের অংশের মান বসাই, a প্লাস বি এর মান কত, √7, তারপরে স্কোয়ার প্লাস a মাইনাস বি এর মান কত, √5। এটার উপরেও স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ। দেখো এবার আমরা কি জানি, স্কোয়ারের রুট থাকলে সে দুটা কি চলে যায়, কাটা চলে যায়। তাহলে এই যে √7 এর উপর স্কোয়ার আছে, তাহলে এখানে রুটের স্কোয়ার কাটা গেলে কি থাকবে, শুধু থাকবে 7 মাইনাস এখানে রুট স্কোয়ার কাটা গেলে শুধু থাকবে 5 ইনটু পরের অংশটার ক্ষেত্রে তাই, রুটের স্কোয়ার কাটা গেলে থাকবে 7 প্লাস রুটের স্কোয়ার কাটা গেলে শুধু থাকবে 5। তাহলে দেখো 7 থেকে 5 বাদ দিলে কত, 2। এই যে ইনটু 7 আর 5 কত, 12। 12 দুগুণে কত ভাইয়া, 24। দেখো তো আমাদের রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে না, তাহলে আমাদের এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। কি প্রমাণ করতে বলছিল, তাইলে প্রুফ। আজকের মতন আমাদের ম্যাথ করা শেষ। তো যদি তোমাদের কোনো ম্যাথ বুঝতে অসুবিধা থাকে অথবা কি যদি তোমরা আরো ক্লাস চাও, তাহলে কমেন্টে অবশ্যই জানাবা। আর এর পরবর্তীতে আমরা 3.2 শুরু করব, লেকচার 3-এ। 3.2, 3.3, 4, 5 এগুলো সবগুলো শেষ করার পরে আমরা সৃজনশীলের দিকে অগ্রসর হবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম।